গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন দেখো মানে কী বলবো, সাজুগুজু করে নিয়েছি মেলা দেখতে যাওয়ার জন্য। আমাদের এখানে যে বৃন্দাবন মেলা হচ্ছে, নবকুঞ্জ মেলা, তো সেইখানে যাব। সেই জন্য দেখো আর ভাইপোরা এসেছে, মায়ের বাড়ি থেকে মাও এসেছে, আবার অনেকেই অন্যান্যরা এসেছে, আত্মীয় স্বজন অনেকজনাই এসেছে। তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখো বাড়িতেই আছি, এখনও যাইনি। তো এবার যাব গলির পথে, এই যে হাঁটছি, দেখো বাড়ির যে গলির পথটা রয়েছে। আর টোটোর জন্য এদিকে অপেক্ষা করছি, ফোন করা হয়েছে, টোটো করেই যাব। এদিকে তোমাদের দাদাভাই কাজগুলো গুছিয়ে নিচ্ছে, একা বাড়িতে থাকছে। তো যাই হোক, দেখো মেলাতে পৌঁছে গেছি। আর এই যে ভাইপো আমার সঙ্গ ছাড়ে না একদম। তো অনেকজনাই ভিড় জমছে একটু একটু করে। আর এখন বাজে প্রায় রাত 11টা। তো এখন সময় আমরা মেলাতে পৌঁছেছি। আর কি বলবো, মানুষজনের ভিড় তো খুব কম না, নবকুঞ্জ মেলা বলে কথা। তো যাই হোক, ভাইপোরা আগের দিন এসেছিলো, আর আজকে বাড়ি যাওয়ার কথা ছিল। বললো, পিসি তুমি যাবে না মেলা দেখতে? আমি বললাম হ্যাঁ যেতে হবে। তো যাই হোক, সেই নদীর নবকুঞ্জ মেলা হচ্ছে, তার মধ্যে একদিনই আমার ভাগ্য করে জুটলো। তো সেই জন্য ভাইপোরা তারপরের দিনটা রয়ে গেল, বাড়ি গেল না। বললো পিসি তোমার সাথেই মেলা দেখতে যাবো। যাই হোক, দুই ভাইপো আর বাবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলাতে। এখানে দেখো মেয়ের বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলো, যা নতুন বিয়ে হয়েছে গত ফাল্গুন মাসে। তো যাই হোক, সেই মেয়ের বান্ধবী। তো যাই হোক, ভালো মন্দর কথা হচ্ছে, কোথায় কার সাথে এসেছিস, কে কে এসেছে, তো বললো সেগুলোই। তো যাই হোক, মা মেয়ের মধ্যে কথা হলো। আর এদিকে কথা হতে হতে বুড়িকেও এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম, তাকিয়ে বলছিলাম বুড়ি আগে এসেছে, সে আমাদের সঙ্গে আসেনি। দুই ভাইপো আর বাবাই মিলে আমরা এসেছি টোটো করে। তো যাই হোক, বুড়িকে তো চারিদিকে দেখতে পাচ্ছি না কোথাও। তো এই যে দেখতে দেখতে হঠাৎ করে চলে আসলো আরও কয়েকজনা বান্ধবী, আর বুড়ি করে দেখো মেলাতে ঘুরছিল। তো তারাও সবাই একসঙ্গে একজোট হয়ে গেলাম। যাই হোক, এদিকে মেলাতে কী সব রয়েছে দেখো, এগুলো তো আর বলতে হবে না, মেলার জিনিস। মেলা তো আর আজকে নতুন করে হচ্ছে না, আর প্রথমবার হচ্ছে না, তাই না? তাই মেলাতে এসব জিনিস অন্যান্য মানে সবাই দেখে থাকে। দেখো নাগরদোলা, ছোটোদের নাগরদোলা, বড়দের নাগরদোলা, ট্রেন, গাড়ি, এসব কিছু মানে নানান রকম ধরনের এদিকটাই সেগুলো বসেছে দোকানপত্র। এদিকটা বাদ দিয়ে যা কিছু মানে যে বলছি না, নাগরদোলা আর মিউজিক বা যে কোনো বলো, বাচ্চাদের যে গদি লাফানো ঝাপানো সমস্ত কিছুটাই এদিকে বসেছে। আর দোকানপাট এসব জিনিসগুলো কিন্তু একটু অন্যদিকে আছে। তো অনেক ধরনেরই দেখো এখানে, কি বলে এটাকে জানি না, সবাই এটাতেই তো হ্যাঁচকা বলে, তো আমিও বললাম। আর এদিকে ছোটদের জন্য এদিকে একটু করে সামান্য ঘুগনির দোকান বসেছে মেলার দিকেই। আর দোকানপাটগুলো বলছি না, একটু অন্যদিকে। এদিকে দেখো, এখানে একটা সার্কাস বসেছে। তো ভাবছি সার্কাসটা দেখতে হবে। ওখানে একটা সং সেজে নাচ করছে একজন মানুষ। আর এই হলো সার্কাসের বাউন্ডারি। তো ভাবছি সার্কাসটা আজকে দেখা যাবে। তো যাই হোক, সেই জন্য সবাই মিলে কথা হচ্ছে কে কে দেখবে। তো কে কে দেখবে এটা কোনো কথা আসতে পারেনি, যেহেতু আমার সঙ্গে গেছে সবাই। তো মেয়েদের সঙ্গেও দেখা হলো, সেই জন্য ভাবলাম সবাই মিলে সার্কাসে দেবো। মেয়েদের বান্ধবী, মেয়ে আর বাবা, এই ভাইপোরা সবাই মিলে। আর কে সার্কাসের নাম। তো যাই হোক, এই হলো সার্কাসের প্যান্ডেল। সে প্রথম শো চলছে, আমরা হয়তো এরপরেই ঢুকবো ভাবছি। তো যাই হোক, টিকিট তো করতে হবে। তো তাই টিকিট কটা করব ভাবছি, যে কে কে দেখবে কে কে দেখবে না। তো আমি ভাবলাম এসব কথা বাদ দিয়ে সবাই চলো দেখা যাক। টিকিটের চিন্তা ভাবনা আমার ওপর, তাই না? যেহেতু আমি মা হয়ে সবার জন্য গেছি সেই মেলাতে, সেই জন্য সমস্ত দায়িত্বটা কিন্তু আমার ওপর এসে পড়ে। এখানে ছোটো ছোটো বাচ্চারা দেখো জলের মধ্যে বোট চালাচ্ছে, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে। অথচ তো কথা না চিন্তা ভাবনা করে তাই টিকিটটা করার জন্য, মানে টিকিট কাটার জন্য এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। যেহেতু শো চলছে, এখন লাস্ট শো, সেটা ওয়ার্নিং দিচ্ছে। তো এরপরেই কিন্তু আমরা ঢুকে যাব। তো তাই দেখো, ওই দাদার কাছ থেকে আমি টিকিটটা নিয়ে নিচ্ছি। তো বললো কটা টিকিট? আমি হাতের ইশারায় বুঝিয়ে দিলাম 5 জনাই দেখবো, 5টা টিকিট। মেয়ের বান্ধবীরা অনেকটাই জোর করলাম, কিন্তু তারা দেখবে না। তাই দুই ভাইপো, বাবাই, আমি আর বুড়ি করে আমরা 5 জনাই ঢুকবো। 30 টাকা টিকিট, চেয়ারে বসলে 40 টাকা। তো চেয়ারে দরকার হবে না, যেহেতু আমাদের চেয়ার লাগে না বসতে, আমরা পারি নিচেতে বসে দেখতে। সেই কারণে ভাবলাম না, চেয়ার লাগবে না, আমরা নিচেতেই বসবো। তাই 30 টাকা দিয়ে 150 টাকায় 5টা টিকিট নিয়ে নিলাম। তো যাই হোক, সবাই একে একে করে এই যে চলে যাচ্ছি দেখো গেটের দিকে। তো আমরা এবার দেখো প্রবেশ করছি সেই প্যান্ডেলের ভিতর। অনেক দিন আগে একবার জীবনে সার্কাস দেখেছি, আর এই হলো এই নিয়ে দ্বিতীয়বার। তো এটা সেরকম কোনো বড় সার্কাস নয়। তো যাই হোক বন্ধুরা, বেশি বকবক না করে চলো, সার্কাস শুরু হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে দেখি, সেটাকে আনন্দ উপভোগ করি, তাই না? সাথে থেকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো।
খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। সার্কাসের মধ্যেখানে লেখা ছিল যে ক্যামেরা করা চলবে না, নিষিদ্ধ। তো যাই হোক, কেউই সেটা মানে না, নিয়ম ভঙ্গ করে সবাই, কিন্তু অনেকেই, সবাই না হলেও কিছু কিছু মানুষ ক্যামেরা করেছে, সেই কারণে আমরাও ভিডিও শ্যুট নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো মেলার শেষ প্রাঙ্গণে, মানে আমরা এবার বাড়ি যাব, তো তার জন্য বাবা একটা ঢোলক কিনবে বায়না নিয়েছে যে মেলাতে আমি এটাই নেব। তো সেটাই এখন দেখো কিনা হচ্ছে, আর ভাইপো বাজিয়ে দেখে নিচ্ছে। যাই হোক, মেলাতে খাওয়া ঘরে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে ঢোলক ভাইয়া যে বিক্রি করছে, তো সে এমনভাবে তাকিয়েছিল এদিকে, যেন কি বলবো, সে বুঝতে পেরেছিল যে আমি ক্যামেরা করছি। তো যাই হোক বন্ধুরা, সবাইকে এখানেই টাটা জানাচ্ছি।